হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 10-এর 4 নম্বর চ্যাপ্টার সেটা আমরা আরম্ভ করতে যাচ্ছি। তো তোমরা সকলে আজকের এই ভিডিওটা দেখবে। আজকের এই ভিডিওটা আমাদের অনুশীলনী 4.1-এর পার্ট 1। এই পার্টে আমরা অনুশীলনী 4.1-এর 1 নম্বর প্রশ্নটা সম্পূর্ণ সমাধান করব। তো তোমরা সকলে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, যাহাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। তাহলে বন্ধুরা, আমরা বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা অর্থাৎ অনুশীলনী 4.1-এর পার্ট 1টা আরম্ভ করে নেই, এবং এই এরপরের পার্ট অর্থাৎ পার্ট 2 সেটা আমি তোমাদেরকে এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে দেখতে পারো, এবং কমেন্টেও পার্ট 2টা পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা দেখতে পারো। তো আমরা বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা অর্থাৎ অনুশীলনী 4.1-এর পার্ট 1টা আরম্ভ করি। তো বন্ধুরা, এখন আমরা দ্বিঘাত সমীকরণের অনুশীলনী 4.1টা আরম্ভ করার প্রথমে আমরা এই দ্বিঘাত সমীকরণের কিছু কনসেপ্ট বুঝে নিই, যাতে আমরা অনুশীলনী 4.1টা খুব সহজেই সমাধান করতে পারি। তো প্রথমে আমরা এই যদি দেখি দ্বিঘাত সমীকরণ সেটার মানে কি, প্রথমে আমরা এটাকে বোঝার চেষ্টা করি। তার আগে আরও দুইটা জিনিস আমরা এখান থেকে বোঝার চেষ্টা করি। একটা হলো তোমাদের জানা থাকতেও পারে, একটা হলো চলক আর একটা হলো ঘাত। এই দুটা জিনিস কি, ও দুটা প্রথমে আমরা বোঝার চেষ্টা করি, তারপর আমরা বুঝবো এই দ্বিঘাত সমীকরণের মানেটা কি। এখন দেখো, এখন আমরা চলক বলতে কি বুঝি। যখন আমরা অঙ্ক করার সময় অনেক কিছু আমাদেরকে ধরতে হয়। মনে করো আমরা অনেক সময় ধরি রামের বাবার বয়স, অর্থাৎ রামের বয়স এক্স ধরি, রামের বাবার বয়স ওয়াই ধরি। অর্থাৎ যে সব সংখ্যাগুলোকে আমাদের ধরতে হয়, অঙ্ক করার সময় ধরতে হয়, সেগুলোকে আমরা চলক বলি। অর্থাৎ আমরা বলতে পারি এক্স হলো চলক, ওয়াই হলো চলক, জেড হলো চলক, এ হলো চলক, বি হলো চলক, সি হলো চলক। অর্থাৎ যেসব সংখ্যাকে আমরা অঙ্ক করার সময় ধরি বা মনে করি, লিখে করে করি, তো সেগুলো সংখ্যাকে আমাদের চলক বলি। অর্থাৎ এক্স, ওয়াই, জেড, এ, বি, সি এইসব হলো আমাদের চলক। এখন চলকটা বোঝা গেল। এখন আমরা এই ঘাতটা কি সেটা বোঝার চেষ্টা করি। এই ঘাত মানে হলো, আমি তোমাদেরকে কি বুঝিয়ে দিচ্ছি। মনে করো আমি একটা চলক লিখলাম এক্স, এর পাওয়ারে এর উপরে যেটা থাকবে সেটা হবে ঘাত। অর্থাৎ এক্সের পাওয়ারে এখানে কত আছে? 5 আছে, এটা হলো আমাদের ঘাত। অর্থাৎ আমি বলবো এক্সের ঘাতে কত আছে? 5 আছে, এটা হলো আমাদের ঘাত। ঠিক আছে, বুঝে গেল। মনে করো আরেকটা সংখ্যা লিখলাম এক্সের উপরে 3, তো এক্স এটা আমাদের কি হলো? চলক হলো, এবং 3 এটা আমাদের ঘাত হলো। অর্থাৎ পাওয়ারে বা উপরে যেটা থাকবে সেটা আমরা এটাকে ঘাত বলবো। এখন তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এখন আমরা এই দ্বিঘাত সমীকরণ সেটার মানে কি সেটা আমরা বোঝার চেষ্টা করব। কেননা এই দ্বিঘাত সমীকরণটা আমাদেরকে অনুশীলনী 4.1-এর প্রথম প্রশ্নতেই আমাদেরকে বুঝতে হবে। তা না হলে আমরা প্রথম প্রশ্নটার সমাধান করতে পারবো না, যদি আমরা দ্বিঘাত সমীকরণটা কি সেটা না বুঝি। দেখো, যদি আমরা প্রথমে সমীকরণ সেটার মানে কি যদি বোঝার চেষ্টা করি। সমীকরণ মানে হলো যখন আমরা দুইটা জিনিসকে সমান দেখাই, তখন তাকে আমরা সমীকরণ বলি। আমি তোমাদের জন্য একটা এক্সাম্পল হিসাবে যদি বলি, আমি যদি বলি 3টা আপেলের ওজনের সমান, তিনটা আপেলের ওজনের সমান। মনে করো ওজনের সমান আমি বললাম তোমাদেরকে আমি বললাম 2টা আমের ওজন, এরকম একটা আমি এক্সাম্পল নিলাম। তো আমি এখানে কি করেছি, এখানে আমি বলেছি যে 3টা আপেলের যতটুকু ওজন 2টা আমের ততটুকু ওজন। অর্থাৎ দুইটা জিনিসকে সমান দেখিয়ে দিয়েছি, সেই জন্য এটাকে আমরা কি বলবো? একটা সমীকরণ বলবো। যেরকমভাবে যদি আরেকটা এক্সাম্পল নেই, আমি 2 + 3 = 5, এটাও আমাদের একটা সমীকরণ হবে। কেননা একদিকে আমি 2 + 3 লিখেছি, আরেকদিকে ঠিক তার সমান আমরা 5 দেখিয়ে দিয়েছি। অর্থাৎ যখন আমরা দুইটা জিনিসকে সমান, দুইটা জিনিসকে দুই দিকে দেখাবো, তখন আমরা তাকে সমীকরণ বলবো। এখন কিন্তু আমরা এরকমভাবে বলতে পারবো না 2 + 2 = আমরা 5 বলতে পারবো না, এটা আমাদের সমীকরণ হবে না। কেন হবে না? কেননা একদিকে 2 + 2 4 দেখিয়েছি, অন্যদিকে আমরা 5 দেখিয়ে দিয়েছি। অর্থাৎ দুইটা অসমান জিনিসকে যখন দেখিয়ে দেবো, তখন আমাদের এটা সমীকরণ হবে না। জিনিসটা বুঝিয়েছো? অর্থাৎ সমীকরণ মানে হলো আমরা যখন দুইটা সমান জিনিসের তুলনা করব, ঠিক আছে, দুইটা জিনিসের তুলনা করব, তখন তাকে আমরা সমীকরণ বলবো। এখন আমরা বোঝার চেষ্টা করি দ্বিঘাত সেটার মানে কি। তো দ্বিঘাত মানে হলো, মনে করো আমি একটা চলক লিখলাম এক্স, তার পাওয়ারে তার ঘাতে যখন 2 থাকবে, তখন তাকে আমরা বলবো দ্বিঘাত। বুঝা গেল জিনিসটা? যখন আমাদের
চলক যেটা, মনে করো চলক যেটা তার পাওয়ারে 2 থাকবে তখন আমরা দ্বিঘাত বলবো। মনে করো এরকমভাবে যদি আমি ওয়াই স্কোয়ারও লিখে নিই তখন কি আছে, ওয়াই যেটা চলক আছে তার ঘাতে কত আছে, 2 আছে, সেই জন্য এটাকে আমরা দ্বিঘাত বলবো। ঠিক একইভাবে তোমরা বলতে পারো এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, অর্থাৎ যার যেগুলোর পাওয়ারে 2 থাকবে সেইগুলো হবে আমাদের দ্বিঘাত। এখন তোমরা বুঝতে পেরেছো দ্বিঘাত সমীকরণ মানে হলো, সমীকরণ তো মানে হলো যখন আমরা দুইটা সমান জিনিসকে দেখাবো তখন তাকে সমীকরণ বলবো, এবং দ্বিঘাত তখন বলবো যখন তার চলক যেটা তার ঘাতে 2 থাকবে তখন আমরা তাকে দ্বিঘাত বলবো। এখন সর্বমোট কথার এখন আমরা বুঝবো যে কোনটাকে আমরা দ্বিঘাত বলবো এবং কোনটাকে আমরা দ্বিঘাত বলবো না। আমি তোমাদেরকে এক্সাম্পলের দ্বারা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। মনে করো আমি এখানে একটা সমীকরণ লিখলাম, সেটা হলো মনে করো 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 7 ইকুয়াল টু 0। তো এখানে সর্বপ্রথম কথা হলো এখানে আমরা এটাকে প্রথমে সমীকরণ লিখেছি, তার মানে এখানে একদিকে 0 রেখেছি, একদিকে এটা লিখেছি, অর্থাৎ দুইটা জিনিসকে সমান দেখিয়ে দিয়েছি, সেই জন্য এটা আমাদের প্রথম সমীকরণ হলো। এখন এটা কি দ্বিঘাত সমীকরণ হবে? যদি মনে রাখবে, যদি আমাদের একটা সমীকরণকে দ্বিঘাত হতে হয় তখন তার চলকের সর্বোচ্চ ঘাত যেটা সেটা 2 হতে হবে। অর্থাৎ তোমরা এখানে আমাদের কাছে দেখতে পাচ্ছ চলক আছে x, এখানে দেখতে পাচ্ছ চলক আছে x, এর সর্বোচ্চ ঘাত, এর সবচেয়ে বেশি ঘাত কত আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ 2 আছে, সেই জন্য এটাকে আমরা একটা দ্বিঘাত সমীকরণ বলবো। বুঝা গেল? অর্থাৎ আমরা দ্বিঘাত সমীকরণ মানে এটা বুঝি যখন আমাদের একটা সমীকরণের মধ্যে চলক যেটা আছে সেটার সর্বোচ্চ ঘাত যখন 2 থাকবে তখন তাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো। যদি চলকের সর্বোচ্চ ঘাত 2 না থাকে, 3 থেকে যায় বা 5 থেকে যায়, 4 থেকে যায়, অর্থাৎ 2 যখন থাকবে না তখন আমরা এটাকে দ্বিঘাত সমীকরণ বলবো না। ঠিক একইভাবে আরেকটা এক্সাম্পল যদি আমি এখানে লই, মনে করো আমি একটা এক্সাম্পল নিলাম 3x কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 ইকুয়াল টু 0। এখানে একটা সমীকরণ লিখলাম। তো এটা কি আমাদের দ্বিঘাত সমীকরণ হবে কি না হবে আমরা কিভাবে বুঝবো? আমরা দেখবো এটার এই যে সমীকরণ যেটা আছে এটার মধ্যে চলক কি আছে। তো তোমরা দেখতে পারছো চলক আছে x, এর সবচেয়ে বেশি ঘাত কত আছে? তো এর সবচেয়ে বেশি ঘাত 3 আছে। বুঝা গেল? দেখো এখানে চলকের ঘাত 2 আছে, এখানে চলকের ঘাত কিছু নাই, মানে কি আছে 1 আছে। তো সবচেয়ে বেশি কত আছে? 3 আছে। যেহেতু সবচেয়ে বেশি ঘাতটা 3 আছে, 2 নয়, সেই জন্য এটা আমার দ্বিঘাত সমীকরণ হবে না। এটা আমার দ্বিঘাত সমীকরণ হবে না। যদি আমাদের দ্বিঘাত সমীকরণ হতে হয় তখন চলকের সর্বোচ্চ ঘাত 2 হতে হবে। বুঝা গেল? ঠিক একইভাবে আরেকটা এক্সাম্পল যদি আমি লই x প্লাস 5 ইকুয়াল টু 0, এটা কি আমার দ্বিঘাত সমীকরণ হবে কি না হবে কিভাবে বলবো? আমরা দেখবো চলকের ঘাতে কত আছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ চলক আছে x, তার ঘাতে অর্থাৎ তার পাওয়ারে কি আছে? কিছু নাই, মানে 1 আছে। অর্থাৎ চলকের পাওয়ারের সবচেয়ে বেশি কত আছে? 1 আছে। এটা 2 নয়, সেই জন্য এটা আমাদের একটা দ্বিঘাত সমীকরণ হবে না। এটাকে আমাদের দ্বিঘাত সমীকরণ হবে না। আশা করবো তোমরা প্রত্যেকে দ্বিঘাত সমীকরণ কোনটি হবে কোনটি না হবে এটা বুঝতে পেরেছো। এখন আমরা অনুশীলনী 4.1 এর 1 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, তাহলে 1 নম্বর প্রশ্নটিতে আমাদের কাছে দেওয়া আছে নিম্নে দেওয়া সমীকরণগুলো দ্বিঘাত সমীকরণ হবে কিনা পরীক্ষা করো। অর্থাৎ এখানে তোমরা কয়টা দেখতে পাচ্ছ আমাদের কাছে সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণগুলো আমাদের দ্বিঘাত সমীকরণ হবে কি না হবে সেটা আমাদেরকে বলতে হবে। তো আমরা কিভাবে বলবো? আমরা দেখবো তার চলক যেটা, অর্থাৎ x বা y যে কোনো কিছু চলক যেটা, তার যদি সবচেয়ে বেশি ঘাত 2 থাকে তখন আমরা বলবো সেটা আমার দ্বিঘাত সমীকরণ হবে। এবং এই চলকের সর্বোচ্চ ঘাত যেটা সেটা 2 না হয়ে 3 হয়, 5 হয়, 1 হয়, এরকম কিছু সংখ্যা হয় যদি, তখন আমরা বলবো এটা আমার দ্বিঘাত সমীকরণ হবে না। তো আমরা যদি রোমান 1টা সমাধান করি তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে আমরা এটাকে সমাধান করতে পারি। ঠিক আছে? তো তোমরা রোমান 1টা মনোযোগ সহকারে দেখবে তখন তোমরা বুঝতে পারবে। তো রোমান 1টিতে আমাদের কাছে দেওয়া আছে x প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু x মাইনাস 3, এটা আমাদের কাছে রোমান 1-এ দেওয়া আছে। এখন এটাকে আমরা প্রথমে সমাধান করব। তো প্রথমে আমরা কি করব? এই হোল স্কোয়ারটাকে ভাঙবো। তো এই x যেটা, এটাকে যদি আমরা a ধরি এবং একটাকে যদি b ধরি, ঠিক আছে, এক্সটাকে যদি আমরা a ধরি এবং একটাকে যদি b ধরি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলাটা লাগবে, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই ফর্মুলাটা আমরা এখানে লাগিয়ে এটাকে সমাধান করব। তো এখানে আমরা ফর্মুলাটা নিচে লিখে নিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো a প্লাস b হোল স্কোয়ার সমান আমরা জানি a স্কোয়ার প্লাস
2ab প্লাস বি স্কোয়ার, এটা আমাদের প্রত্যেকের জানা আছে। তো এই যেটা আছে এটা আমাদের a প্লাস বি হোল স্কোয়ারে দেওয়া আছে, তো এটাকে আমরা স্কোয়ার প্লাস টোয়াইস ab প্লাস বি স্কোয়ারে নিয়ে নেব। তো প্রথমে আমাদের কি করতে হবে, এখানে একটা কথা লক্ষ্য করবে, এখানে এক্স যেটা আছে এর মান আছে এক্স এবং বির মান আছে এক, বুঝা গেল। তো প্রথমে আমাদের স্কোয়ার লিখতে হবে, তো স্কোয়ার লিখতে হবে, তার মানে এক্সের মান যেটা এর মান যেটা সেটা এক্স আছে, তো প্রথমে আমরা এক্স স্কোয়ার লিখবো। তারপর প্লাস টোয়াইস এবি লিখতে হবে, অর্থাৎ প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, অর্থাৎ 2 ইন্টু এর মান এক্স আছে এবং বির মান এক আছে, ঠিক আছে, অর্থাৎ 2ab অর্থাৎ এক্স ইন্টু 1 এরকমভাবে লিখবো। তারপর বি স্কোয়ার আমাদের লিখতে হবে, তো বির মান যেটা সেটা এক আছে, তার মানে একের স্কোয়ার লিখবো। অর্থাৎ এখানে আমরা কি করেছি, তোমরা এটা ফর্মুলা দেখবে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙছি, অর্থাৎ এস স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে লিখেছি। এবং অন্যদিকে আমাদের তোমরা দেখতে পাচ্ছ 2 ইন্টু এক্স মাইনাস 3 আছে, তো 2 দিয়ে প্রথমে এক্সকে পূরণ করব, 2 দিয়ে এক্সকে পূরণ করলে 2x হয়ে যাবে। তারপর এই 2 দিয়ে মাইনাস 3টাকে পূরণ করব, তো 2 এর সামনে প্লাস এবং 3 এর সামনে মাইনাস, প্লাসে মাইনাসে প্রথমে মাইনাস আসবে, তারপর এই 2 আর 3 পূরণ হয়ে 6 আসবে, অর্থাৎ এখানে আমরা 6 লিখতে পারি। এখন যদি আমরা এটাকে সমাধান করি এই সমীকরণটাকে, তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্স স্কোয়ার আছে, তো এখানে এক্স স্কোয়ার থাকবে। তারপর আমাদের এখানে দেখতে পাচ্ছ তোমরা 2 ইন্টু এক্স ইন্টু 1, তো 2 ইন্টু এক্স 2x হবে, তারপর 1 দিয়ে 2xকে যখন পূরণ করবো তার মানে এখানে 2x থেকে যাবে। তারপর এখানে একের স্কোয়ার আছে, তো একের স্কোয়ার আমরা জানি 1 আছে, ইকুয়াল টু আমরা তোমরা দেখতে পাচ্ছ 2x মাইনাস 6 আছে, তো ইকুয়াল টু আমরা 2x মাইনাস 6 দিয়ে দেব। এখন আমাদের কি হবে, তোমরা দেখতে পাচ্ছ এদিকেও 2x আছে এদিকেও 2x আছে, অর্থাৎ এই দুটা ক্যান্সেল আউট হয়ে যাবে। বা তোমরা এরকমভাবে বুঝতে না পারো যদি, তাহলে কি অন্যরকমভাবে এরকমভাবে বুঝতে পারো, এই যে 2x যেটা আছে এটা ওদিক থেকে ওদিকে গিয়ে মাইনাস 2x হয়ে যাবে, অর্থাৎ এই প্লাস 2x থেকে এই মাইনাস 2x চলে গিয়ে 0 হয়ে যাবে, বোঝা গেল। বা তোমরা ডাইরেক্টলি এখানেও প্লাস 2x আছে এদিকেও প্লাস 2x আছে, তো দুটা এরকমভাবে ক্যান্সেলও করতে পারো। অর্থাৎ এখানে আমরা সমীকরণ যেটা সেটা কি পাবো, প্রথমে এক্স স্কোয়ার পাবো, তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ প্লাস 1 আছে, তো প্লাস 1 দিয়ে দেবো। তারপর এই মাইনাস 6 যেটা সেটা ওদিকে যখন আসবে তখন প্লাস 6 এসে যাবে, অর্থাৎ এখানে প্লাস 6 দিয়ে দেবো, ইকুয়াল টু দিয়ে এদিকে আর কিছু থাকবে না, তো এদিকে 0 লিখে নেব। অর্থাৎ এখান থেকে আমরা যেটা সমীকরণ পেলাম এই সমীকরণটা কি পেয়ে যাব, প্রথমে এক্স স্কোয়ার আছে, তো এক্স স্কোয়ার লিখে নেব। তারপর এখানে 6 আর 1 যুগ হয়ে 7 হয়ে যাবে, প্লাস 7 দিয়ে দেবো, ইকুয়াল টু আমাদের 0 আছে, ইকুয়াল টু আমরা 0 দেখব। এখন আমাদেরকে বলতে হবে এই যেটা সমীকরণ আছে এটা কি আমাদের একটা দ্বিঘাত সমীকরণ কি নয় সেটা আমাদের বলতে হবে। তো এখানে আমরা চলকের সর্বোচ্চ ঘাত কি আছে সেটা আমরা দেখব। তো এখানে আমাদের কাছে চলক আছে এক্স এবং তার ঘাতটা কত আছে, 2 আছে। তো আমি বলেছিলাম যে চলকের ঘাত যখন 2 থাকবে তখন এটা দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে, অর্থাৎ রোমান 1টা আমার দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। তো আমি আশা করবো তোমরা রোমান 1টা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের রোমান 2টা সমাধান করে দিই। তো বন্ধুরা এখন আমি তোমাদের রোমান 2 প্রশ্নটা সমাধান করতে যাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখবে, বুঝতে পারবে। তো এই যেটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণটা আমার দ্বিঘাত সমীকরণ হবে কি না হবে সেটা আমাদেরকে বলতে হবে। তো প্রথমে এই সমীকরণটাকে আমরা প্রথমে সমাধান করে নিই। তো প্রথমে এখানে আমাদের কাছে তোমরা দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার আছে, তো এখানে আমরা প্রথমে এক্স স্কোয়ার দিয়ে দিই। তারপর এখানে কি আছে তোমরা দেখতে পাচ্ছ মাইনাস 2x আছে, তো এখানে আমরা মাইনাস 2x দিয়ে দিই। তারপর এখানে এই মাইনাস 2 দিয়ে প্রথমে এই 3টাকে পূরণ করতে হবে, তারপর এই মাইনাস 2 দিয়ে এই মাইনাস এক্সটাকে আবার পূরণ করতে হবে। তো যখন আমরা এই মাইনাস 2 দিয়ে 3টাকে পূরণ করব, তো 2 এর সামনে মাইনাস এবং 3 এর সামনে কিছু নাই মানে কি আছে, প্লাস আছে। এই মাইনাসে এই প্লাসে প্রথমে কি হবে, মাইনাস হবে। দেখো এখানে 2 এর সামনের যেটা মাইনাস এবং 3 এর সামনের যেটা প্লাস, প্লাসে মাইনাসে প্রথমে মাইনাস হয়ে গেল, তারপর এই 2 আর 3 পূরণ হয়ে 3 দুগুণা 6 আসবে, অর্থাৎ এখানে মাইনাস 6 আসলো। তারপর আবার এই মাইনাস 2 দিয়ে মাইনাস এক্সটাকে পূরণ করতে হবে, তো 2 এর সামনে মাইনাস এবং এক্সের সামনে মাইনাস, এই মাইনাস দুটায় প্রথমে প্লাস হয়ে যাবে, তারপর এই 2 আর এক্সে পূরণ হয়ে 2x হয়ে যাবে, বুঝা গেল। তো এখন আমরা কি করব, এখন আমরা এটাকে যদি সমাধান করি তাহলে প্রথমে এই যে এক্স স্কোয়ার যেটা আছে সেটাকে এখানে এক্স স্কোয়ার লিখব। তারপর এই মাইনাস 2x আছে, তো এখানে আমরা মাইনাস 2x দিয়ে দেব। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ কি করব, আমরা এখানে আমরা কি করব, এদিকে প্লাস 2x যেটা আছে এটা এদিকে এনে নেব, তো এটা কি হয়ে যাবে, এদিকে আনলে মাইনাস 2x হয়ে যাবে। এই প্লাস 2xটা এদিক থেকে এদিকে এনে নিয়েছি, তার মানে প্লাস 2xটা মাইনাস 2x হয়ে গেছে। তারপর এই প্লাস 6 যেটা
-6 যেটা এটা এদিকে এনে নেব, তো এটা +6 হয়ে যাবে। ইকুয়াল টু দিয়ে আমাদের এদিকে আর কিছু থাকবে না, তো এদিকে কিছু না থাকায় সেই জন্য আমরা 0 দিয়ে দেব। বুঝা গেল জিনিসটা। এদিকের -6টা কী করেছি, এদিকে +6 এনে নিয়েছি এবং +2xটা এদিকে -2x এনে নিয়েছি, তার মানে এখানে আর কিছু থাকছে না, ইকুয়াল টু আমরা 0 দিয়েছি। তো এখন যদি আমরা সমীকরণটা বের করে নিই, তাহলে প্রথমে x² পাবো, x² আছে এখানে, তো x² লিখে নেব। তারপর এখানে -2x আছে, এখানে আবার -2x আছে। যখন দুইটা মাইনাস একসাথে থাকে তখন একটা মাইনাস প্রথমে লিখতে হয়, তো প্রথমে এখান থেকে আমরা একটা মাইনাস লিখে নেব। তারপর দুটাকে যোগ করতে হয়, অর্থাৎ এই 2x এবং 2x যোগ করে আমরা 4x লিখে নেব। বুঝা গেল। এখানে দেখো -2x আছে, এখানেও -2x আছে। যখন দুইটা মাইনাস একসাথে থাকে তখন প্রথমে একটা মাইনাস নিতে হয়, তারপর দুটাকে যোগ করে নিতে হয়, অর্থাৎ এই 2x এবং 2xকে যোগ করে নিয়ে আমরা 4x পাবো। বোঝা গেল জিনিসটা। তারপর তোমরা দেখতে পাচ্ছ +6 আছে, তো এখানে আমরা +6 দিয়ে দেবো, ইকুয়াল টু আমাদের 0 আছে, ইকুয়াল টু 0 দিয়ে দেবো। এখন আমরা এই সমীকরণটা পেয়েছি। এখন কথা হলো এই সমীকরণটা আমাদের এই দ্বিঘাত সমীকরণ হবে কি না হবে সেটা আমাদেরকে বলতে হবে। এখন আমরা কি করব, চলকের সর্বোচ্চ ঘাত দেখব। এখানে দেখতে পাচ্ছ চলক আছে আমাদের x, তো এখানে এই চলকের x এর মাথায় কত আছে, ঘাতে কত আছে, 1 আছে, এবং এই x এর ঘাতে কত আছে, 2 আছে। বেশি কোনটা আছে, বড় কোনটা আছে, 2 ওটা বেশি বা বড় আছে, সেই জন্য যেহেতু চলকের সর্বোচ্চ ঘাত সবচেয়ে বেশি ঘাত যেটা সেটা 2 আছে, তার মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে। বুঝা গেল। যখন আমাদের চলকের সর্বোচ্চ ঘাত 2 হবে তখন এটাকে একটা দ্বিঘাত সমীকরণ বলতে পারি। আমি আশা করবো বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো রোমান 2টা। এখন আমি তোমাদের এই অনুশীলনীর 4.1 এর 1 নম্বরের সর্বশেষ প্রশ্ন হিসাবে রোমান 8 যেটা সেটা তোমাদেরকে সমাধান করে দিই। তো বন্ধুরা এখন আমি তোমাদের জন্য রোমান 3 প্রশ্নটাকে নিচ্ছি, রোমান 8 প্রশ্নটাকে নিচ্ছি। তো রোমান 8 প্রশ্নটিতে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাছে দেওয়া আছে x + 2 হোল কিউব ইকুয়াল টু 2x × x² - 1। তো প্রথমে এটাকে আমরা চলো সমাধান করে নিই। তো এটাকে যখন আমরা সমাধান করতে যাব তখন আমাদের একটা ফর্মুলা ইউজ করতে হবে, সেটা হলো a + b হোল কিউব। এই যেটা ফর্মুলা সেটা আমাদেরকে প্রয়োগ করতে হবে। a + b হোল কিউব ইকুয়াল টু আমাদের প্রত্যেকের জানা আছে a কিউব + b কিউব + থ্রাইস a স্কোয়ার b + থ্রাইস ab স্কোয়ার, এটা হলো আমাদের ফর্মুলা। তো প্রথমে এই ফর্মুলাটা আমাদেরকে ইউজ করতে হবে, অর্থাৎ এখানে x যেটা সেটা হলো a এবং 2 যেটা সেটা হলো b। বুঝা গেল। তো প্রথমে আমাদের কি লিখতে হবে, a কিউব লিখতে হবে, অর্থাৎ x এর কিউব লিখতে হবে। তো প্রথমে আমরা এখানে x কিউব লিখে নেব। তারপর আমাদের b কিউব লিখতে হবে, অর্থাৎ 2 এর কিউব লিখতে হবে। তো এখানে আমরা 2 এর কিউব লিখব। তারপর আমাদের থ্রাইস স্কোয়ার বি লিখতে হবে, অর্থাৎ 3 পূরণ স্কোয়ার, অর্থাৎ এর মান x আছে, x এর স্কোয়ার ইন্টু বি লিখতে হবে। বি আছে 2, সেই জন্য এখানে 2 লিখব। তারপর প্লাস তোমরা দেখতে পাচ্ছ থ্রাইস এ বি স্কোয়ার আছে, অর্থাৎ 3 ইন্টু এর মানটা x আছে এবং বির মানটা 2 আছে, 2 এর স্কোয়ার, এরকমভাবে আমরা লিখব। ইকুয়াল টু দিয়ে আমাদের কি আছে, ইকুয়াল টু দিয়ে তোমরা দেখতে পাচ্ছ 2x × x² - 1। তো প্রথমে আমরা কি করব, এই 2x দিয়ে x²টাকে যদি পূরণ করি তাহলে এটা আমাদের 2x কিউব হবে। কিভাবে 2x কিউব হবে দেখো, এখানে 2x দিয়ে, এখানে আমি তোমাদেরকে দেখে দিয়ে দিচ্ছি, 2x দিয়ে x²টাকে আমাদের পূরণ করতে হবে। তো 2x মানে কি 2 পূরণ x, আর x² মানে কি x পূরণ x, তার মানে কি হয়ে গেল 2 × x পূরণ x পূরণ x, অর্থাৎ এখানে x 3টা এসে গেল এবং 2 হয়ে গেল, অর্থাৎ 2x কিউব আসলো। বুঝা গেল জিনিসটা। তো তারপর কি করতে হবে, এখানে 2x দিয়ে x²টাকে পূরণ করে 2x কিউব পেয়ে গেছি। এখন এই 2x দিয়ে এই -1কে যদি পূরণ করি তাহলে -2x পাবো। বুঝা গেল। এখন আমরা কি করব, এখন আমরা এটাকে যদি সমাধান করে নিই, তো প্রথমে আমরা কি করি, এই দিক যেটা এটা আমরা প্রথমে একটু সমাধান করে নিই। তো এই দিকে প্রথমে আমাদের কাছে x³ আছে, তো x³ আছে, তো এখানে প্রথমে x³ লিখি। তারপর আমরা যদি এই 2 এর কিউব করি, তো 2 এর কিউব মানে 2 3 বার পূরণ, অর্থাৎ 2 পূরণ 2 পূরণ 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, অর্থাৎ এখানে 8 পাবো। তারপর তোমরা দেখতে পাচ্ছ 3 × x² × 2, অর্থাৎ 3 আর 2 এর যদি পূরণ করি 3 দুগুণা 6 হবে, তার সাথে x² আছে, অর্থাৎ 6x² হয়ে যাবে এখানে। তারপর আমরা যদি 3 × x × 2 এর স্কোয়ার, তো এই 2 এর স্কোয়ার যখন করবো তখন আমরা কত পাবো, 4 পাবো। এই 3 আর 4 পূরণ করে 3 × 12 × x আছে, অর্থাৎ 12x আসবে এখানে, প্লাস 12x আসবে। বুঝা গেল জিনিসটা। এখানে দেখো 3 আছে এবং এখানে 2 এর স্কোয়ার 4 আছে, এই 3 আর 4 পূরণ হয়ে 12 পূরণ x, 12x লিখেছি। বুঝা গেল জিনিসটা।
তারপর ইকুয়াল টু দিয়ে আমাদের কি আছে 2x কিউব মাইনাস 2x আছে, তো এখানে আমরা 2x কিউব মাইনাস 2x এটা লিখে নেব। এখন আমরা এটাকে সমাধান করে দেখি আমাদের দ্বিঘাত সমীকরণ হচ্ছে কি না হচ্ছে, বোঝা গেল। তো এখন যদি আমরা এটাকে সমাধান করতে যাই তো প্রথমে কি করব, এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্স কিউব আছে, তো প্রথমে এখানে এক্স কিউব লিখব, তারপর এখানে 2x কিউব আছে, তো এটা যখন এদিক থেকে এদিকে আসবে তো এদিকে প্লাস 2x কিউব আছে, তো এখানে মাইনাস 2x কিউব হয়ে যাবে, অর্থাৎ এখানে আমাদের কাছে কি হয়ে যাবে মাইনাস 2x কিউব হয়ে যাবে। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ প্লাস 8 আছে এবং প্লাস 8 আছে, তো এখানে আমাদের প্লাস 8 হবে, বুঝা গেল। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে প্লাস 6x স্কোয়ার আছে, তো এখানে আমরা প্লাস x স্কোয়ার দিয়ে দেবো। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্লাস 12x আছে, তো প্লাস 12x এখানে লিখে নেব। তারপর এই মাইনাস 2x যেটা আছে এটা ওদিক থেকে ওদিকে নিয়ে নেব, তো মাইনাস 2xটা প্লাস 2x হয়ে যাবে, তো এখানে আমরা প্লাস 2x লিখে নেব। তারপর এদিকে আর কিছু থাকবে না, এই 2x কিউবটাও চলে গেল এবং মাইনাস 2xটাও চলে গেল, তার মানে এদিকে আর কিছু থাকলো না, ইকুয়াল টু আমরা 0 লিখে নেব। এখন আমরা এটাকে আরও যদি সমাধান করি তাহলে আমরা কি পাই, তো প্রথমে এখানে এক্স কিউব থেকে 2x কিউব যখন বাদ দিয়ে যাবে বিয়োগ করে নেব তখন আমরা কি পাবো, দেখো যখন দুইটা সংখ্যা একটা থেকে আরেকটা সংখ্যা বিয়োগ করতে হয় তখন একটা সংখ্যা প্লাস হয় এবং একটা সংখ্যা যখন মাইনাস তখন বড় যেটা সংখ্যা সেটা চিহ্ন বসে, অর্থাৎ এখানে এক্স কিউব আছে এবং এখানে 2x কিউব আছে, অর্থাৎ 2x কিউব যেটা সেটা বড় আছে তার চিহ্নটা বসবে, অর্থাৎ তার চিহ্নটা মাইনাস বসবে। তারপর একটা থেকে আরেকটা বিয়োগ হয়ে যায়, অর্থাৎ 2x কিউব থেকে একটা x কিউব বিয়োগ হয়ে গেলে কেবলমাত্র একটা x কিউব থাকবে, অর্থাৎ মাইনাস x কিউব থাকলো, বুঝা গেল। দেখো এখানে x কিউব যেটা সেটা প্লাস আছে এবং 2x কিউব যেটা সেটা মাইনাস আছে, তো আমরা এরকম পরিস্থিতিতে যখন একটা প্লাস একটা মাইনাস থাকে তখন বড় যেটা থাকে সেটা চিহ্ন বসে, তো বড় 2x কিউব আছে সেই জন্য তার চিহ্ন মাইনাস বসেছে। তারপর একটা থেকে আরেকটা বিয়োগ করে নিতে হয়, অর্থাৎ 2x কিউব থেকে যখন আমরা একটা x কিউব বিয়োগ করে নেব তখন কেবলমাত্র আমাদের কাছে একটা x কিউব থাকে, বোঝা গেল জিনিসটা। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে প্লাস 8 আছে, তো প্লাস 8 দিয়ে দেবো। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ 6x স্কোয়ার আছে, তো এখানে 6x স্কোয়ার দিয়ে দেবো। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ 12x এবং 2x মিলে আমাদের 14x হবে, তো প্লাস 14x দিয়ে দেবো, ইকুয়াল টু আমাদের 0 আছে, ইকুয়াল টু আমরা 0 দিয়ে দেবো। এখন আমাদেরকে বলতে হবে এই যেটা সমীকরণ আছে এটা কি একটা দ্বিঘাত সমীকরণ না সেটা আমাদেরকে বলতে হবে, এটা হবে কি না হবে বলতে হবে। তো আমরা কিভাবে খুঁজবো, আমরা দেখবো চলক যেটা অর্থাৎ x যেটা আছে সেটার সর্বোচ্চ ঘাত সবচেয়ে বেশি কত ঘাত আছে, যদি সবচেয়ে বেশি ঘাত 2 হয় তাহলে আমরা বলবো এটা দ্বিঘাত সমীকরণ হবে, এবং যদি না 2 না হয় তাহলে আমরা বলবো এটা হবে না, ঠিক আছে। তো এখানে আমরা চলক দেখি, এখানে চলক তোমরা দেখতে পাচ্ছ x আছে, তো চলকের এই x এর ঘাতে 1 আছে, এই x এর ঘাতে 2 আছে, এই x এর ঘাতে 3 আছে, সবচেয়ে বেশি কত আছে, সবচেয়ে বেশি এখানে 3 আছে, যেহেতু এখানে চলকের সবচেয়ে বেশি ঘাত যেটা সেটা 3 এসে গিয়েছে 2 নয়, সেই জন্য এটা আমার একটা দ্বিঘাত সমীকরণ হবে না, সুতরাং তোমরা লিখে নেবে এটা একটা আমাদের দ্বিঘাত সমীকরণ হবে না। তো আমি আশা করব তোমরা বন্ধুরা বুঝতে পেরেছো, 1 নম্বরের সব প্রশ্ন তোমরা নিজে থেকে সমাধান করতে পারবে, আমি তোমাদের কনসেপ্টটা এখানে বুঝিয়ে দিয়েছি, এখানে তোমরা বাকি সব প্রশ্নও সমাধান করতে পারবে। এখন তোমাদের আরেকটা কথা বলে দেই যে অনুশীলনী 4.1 2 নম্বর প্রশ্ন যেটা সেটা তোমাদেরকে আমি পার্ট 2তে বুঝিয়ে দেব, সেই পার্ট 2 যেটা সেটা তোমরা কমেন্টও তো পেয়ে যাবে। তার আগে তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করবে, এখানে 2 নম্বর প্রশ্নটিতে আমাদেরকে একটা প্রসেস শিখতে হবে, সেটা হলো মধ্যপদ বিভক্তিকরণ। তো এই মধ্যপদ বিভক্তিকরণ তোমাদের জন্য আমি এখানে একটা পুরোনো একটা ভিডিও দিয়ে দিচ্ছি, সেটা তোমরা প্রথমে দেখে নেবে, এবং মধ্যপদ বিভক্তিকরণটা যদি তোমাদের শেখা না থাকে তাহলে প্রথমে সেটা শিখে নেবে, তারপর তোমরা 2 নম্বর প্রশ্নটা দেখবে, তাহলে তোমরা সমাধান করতে পারবে। তা না হলে কিন্তু 2 নম্বর প্রশ্নটা যদি তোমরা দেখো আমার পার্ট 2তে তাহলে তোমরা সেটা সমাধান করতে পারবে না, যদি মধ্যপদ বিভক্তিকরণটা জানা না থাকে। সুতরাং প্রথমে আমি এক্ষুনি তোমাদের আমার একটা পুরোনো ভিডিও মধ্যপদ বিভক্তিকরণের উপরে আছে, সেটা তোমাদেরকে লাগিয়ে দিচ্ছি, সেটা তোমরা প্রথমে দেখে নেবে। তো আমি আশা করবো বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো, তোমাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিও। -8 প্রথমে আমরা মধ্যপদ বিভক্তিকরণের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ করব, তারপর সেখান থেকে শূন্যটা বের করব। তো আমরা এটাকে মধ্যপদ বিভক্তিকরণের সাহায্যে আমরা কি করে উৎপাদক বের করে নেই। দেখো তোমরা মধ্যপদ বিভক্তিকরণ যেটার সাহায্যে উৎপাদক ক্লাস 9এও পেয়ে এসেছো, ঠিক আছে।
তো আমি আরেকবার দেখে দিচ্ছি তো কিভাবে আমরা মধ্যপদ বিভক্তিকরণ করি। দেখো এখানে যে আমরা বহুপদ রাশি যেটা আছে এটা একটা দ্বিঘাত বহুপদ রাশি আছে। দ্বিঘাত বহুপদ রাশি কি, যার চলকের সর্বোচ্চ ঘাত 2 থাকে তাকে আমরা দ্বিঘাত বহুপদ রাশি। ঠিক একইভাবে এখানে x চলকের সর্বোচ্চ ঘাত 2 আছে, সেই জন্য এটা আমাদের কি একটা দ্বিঘাত বহুপদ রাশি। এখন দেখো এখানে আমরা 3টা পদ আছে। দেখো একটা আছে x স্কয়ার ওয়ালা পদ, একটা আছে x ওয়ালা পদ এবং অপরটা আছে ধ্রুবক পদ। ধ্রুবক পদ সেটাকে আমরা বলি যার সাথে x y z থাকে না, কেবলমাত্র সংখ্যা থাকে, যেভাবে এখানে 8 আছে। ঠিক আছে, অর্থাৎ এই 3টা পদ আছে। এখন আমাদের পদ্ধতিটার নাম হলো কি মধ্যপদ বিভক্তিকরণ, অর্থাৎ মাঝখানের যেটা পদ আছে সেটাকে আমরা আলাদা করব। ঠিক আছে, তো মাঝখানে আমরা কি আছে, আমরা প্রত্যেকে জানি কত আছে 2x আছে। এই 2xটাকে আমরা আলাদা করব। কিভাবে আলাদা করব একটু মনোযোগ সহকারে দেখবে। দেখো আমরা মধ্যপদ বিভক্তিকরণ কিভাবে করব। দেখো সর্বপ্রথমে আমরা প্রথম পদ এবং শেষের পদে পূরণ করব। প্রথম পদ যেটা থাকবে এবং শেষের পদ যেটা থাকবে সেটা পূরণ করব। তো প্রথম পদে আছে x স্কয়ার এবং শেষের পদে আছে কত 8। ঠিক আছে, প্রথম পদে কি আছে x স্কয়ার আছে, সেই জন্য আমরা তো x স্কয়ারটা নেব না, x স্কয়ারের সাথে সহগ যেটা সবসময় x স্কয়ার থাকবে তখন আমরা তার সহগটা নেব। x স্কয়ারের সাথে কিছু নাই মানে কত আছে 1 আছে এবং প্রথম পদ থেকে 1 নিয়েছি। ঠিক আছে, এবং শেষের পদটা কত আছে 8 আছে। এই দুটো প্রথমে আমরা পূরণ করব। ঠিক আছে, বোঝা গেল আমরা কি করব, সর্বপ্রথমে প্রথম পদ এবং শেষের পদে পূরণ করব। তো প্রথম পদ ছিল x স্কয়ার, তো x স্কয়ারটা তো আমরা চলক নেব না, কেবলমাত্র সংখ্যা নেব। x স্কয়ারের সাথে যেটা থাকবে সহগ যেটা থাকবে সেটা নেব। x স্কয়ারের সহগ কত আছে 1 আছে এবং তারপর সর্বশেষ পদ কি, তার লাস্টের পদটা কত 8 আছে। এই দুটা নিয়েছি এবং এই দুটা কি করব পূরণ করব। 1 আর 8 পূরণ করলে কত হয় 8 হয়। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। এখন আমরা কি করব, এখন আমরা এমন জোড়ার সংখ্যা খুঁজবো যেগুলো আমরা পূরণ করে 8 পাই। ঠিক আছে, এমন জোড়ার সংখ্যা খুঁজবো, এমন দুইটার সংখ্যা আমরা এরকমভাবে মানে খুঁজবো যেগুলো আমরা পূরণ করে 8 পাই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 1 আর 8 আমরা পূরণ করে কত পাই 8 পাই, তার মানে এক জোড়া আমরা সংখ্যা পেয়ে গেছি। সিমিলারলি আমরা জানি 2 আর 4 পূরণ করে কত পাই 8 পাই, অর্থাৎ 2 আর 4 আরেক জোড়া সংখ্যা পেয়েছি। বোঝা গেল, এই যে 8 যেটা পেলাম প্রথম পদ এবং শেষের পদে পূরণ করে, এই 8 যেটা পেলাম, তারপর আমরা এমন সংখ্যা খুঁজলাম, এমন দুটো সংখ্যা খুঁজলাম যেগুলো পূরণ করে আমরা 8 পাই। প্রথমে আমরা পেলাম 1 আর 8 পূরণ করে 8 পাই, অর্থাৎ এক জোড়া সংখ্যা পেয়েছি। তারপর 2 আর 4 পূরণ করে 8 পাই, আরেক জোড়া সংখ্যা পেয়েছি। এখন আমরা যেহেতু মধ্যের পর মাঝখানের যেটা পদ সেটাকে বিভক্তিকরণ করতে হবে, আলাদা করতে হবে, সেই জন্য আমরা এই মাঝখানের যেটা পদ আছে সেটার দিকে লক্ষ্য করব। মাঝখানে কত আছে তোমরা দেখতে পাচ্ছ, একটা হলো প্রথম পদ, একটা হলো মাঝখানের পদ এবং অর্থাৎ মধ্যের পদ, আর একটা হলো শেষের পদ। অর্থাৎ মাঝখানের পদ কত আছে 2x আছে। এখন আমরা এই 2x পেতে হবে। দেখো এখন 2x এর মধ্যে আমি প্রথমে বলেছিলাম আমরা x চলক লক্ষ্য করব না, শুধুমাত্র তার সহগ সংখ্যা যেটা থাকবে সেটা লক্ষ্য করব। অর্থাৎ 2x মানে কি আছে 2 আছে। এই 2টা আমাদের পেতে হবে। কিভাবে পেতে হবে, এই যে 8 যেগুলো জোড়া পেয়েছি পূরণ, ঠিক আছে, পূরণের জোড়া যেগুলো পেয়েছি এগুলো যোগ অথবা বিয়োগ করে আমাদের যে কোনো জোড়ার মধ্যে একটা জোড়াও আমরা পেলে হবে যেগুলো যোগ অথবা বিয়োগ করে এই মাঝখানের পদটা পেতে হবে। ঠিক আছে, তো সর্বপ্রথমে আমরা 1 আর 8 পেয়েছি, তো 1 আর 8 আমরা যোগ করলে কত পাচ্ছি 9 পাচ্ছি। দ্যাট মিনস কত পাচ্ছি না 2 পাচ্ছি না, আমরা মাঝখানের পদটা পেতে হবে। ঠিক আছে, আমাদের সবসময় এই জোড়া যেগুলো পাবো সেগুলো যোগ অথবা বিয়োগ করে মাঝখানের পদটা পেতে হবে। তো মাঝখানে আছে কত 2, এই 2টা আমাদের পেতে হবে। তো সর্বপ্রথম প্রথম জোড়া 1 আর 8 ছিল, তো 1 আর 8 যোগ করে কত পাই 9 পাই, তার মানে কি 2 পাচ্ছি না। তারপর আমরা দেখি বিয়োগ করে কি 2 পাই। দেখো 8 থেকে যদি 1 বিয়োগ করলে কত পাবো 7 পাবো, তার মানে কি মাঝখানে পদ 2টা পাচ্ছি না। তারপর আমরা দেখবো দ্বিতীয় জোড়ায় আসবো, দ্বিতীয় জোড়ায় আমরা পেয়েছি 2 এবং 4। এখন দেখো 2 আর 4 যদি আমি যোগ করি কত পাই, 2 আর 4 কত হবে 6 হবে, তার মানে আমরা কত পাচ্ছি না 2 পাচ্ছি না, মাঝখানের পদটা পাচ্ছি না। এখন যদি আমরা লক্ষ্য করি 4 থেকে 2 বিয়োগ করে কত পাই 2 পাই, অর্থাৎ মাঝখানের পদ, এই জোড়াতে আমরা মাঝখানের পদ 2টা পেয়ে গেছি। ঠিক আছে, তো একটা মধ্যপদ বিভক্তিকরণে একটা কথা লক্ষ্য করবে, প্রথম পদ এবং শেষের পদে পূরণ করবে।
পূরণ করে যে সংখ্যাটা পাবে সেই সংখ্যাটার সমান এমন জোড়া জোড়া সংখ্যা পূরণ আকারে লিখবে। যেভাবে 8 পেয়েছিলাম, তার মানে 1 আর 8 পূরণ করলে 8 পাই, 2 আর 4 পূরণ করলে 8 পাই, ঠিক আছে, এভাবে জোড়া লিখবে। এখন তারপর দেখবে আমরা এই জোড়ার মধ্যে কোন জোড়াতে যোগ অথবা বিয়োগ করে মাঝখানের যে পদ সেটা সমান পাই। তো এখানে আমরা এক জোড়া পেয়েছিলাম 1 এবং 8, এবং দ্বিতীয় জোড়া পেয়েছিলাম 2 এবং 4। তারপর আমরা দেখেছি দ্বিতীয় জোড়া থেকে 4 থেকে 2 বিয়োগ করে আমরা মাঝখানের পদ 2টা পাচ্ছি, সেই জন্য আমরা 4 এবং 2 নেব, এবং কোন আকারে পেয়েছি, বিয়োগ করে 2 পেয়েছি, সেই জন্য বিয়োগ আকারে নেব, ঠিক আছে, বোঝা গেল। অর্থাৎ প্রথমে দেখো আমি কিভাবে লিখি, একটু মনোযোগ সহকারে দেখবে, খুব সহজ জিনিস তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো সর্বপ্রথমে আমি x স্কোয়ারটা ছিল সেই জন্য এখানে x স্কোয়ারটা নিয়েছি। তারপর এখানে দেখো মাইনাস ছিল, এখানে যে মাইনাস ছিল সেই জন্য এখানে মাইনাস লিখে নিয়েছি। এখন দেখো এই 2টাকে আমি লিখতে পারি 4 বিয়োগ 2, কারণ এই জোড়াটা আমি প্রথমেই বলেছিলাম আমরা এই জোড়াটা নেব, এবং এই জোড়াটা কিভাবে নেব, বিয়োগ আকারে নেব। 4 বিয়োগ 2 মানে কি 2, অর্থাৎ এখান থেকে আমি কি করব, 2টার সমান আমি 4 বিয়োগ 2 নেব। তারপর এই যেটা x ছিল পূরণ আকারে সেই জন্য এখানে x দিয়ে দিলাম, মাইনাস 8 ছিল সেই জন্য মাইনাস 8 দিয়ে দিয়েছি, বোঝা গেল। যদি তোমরা এখনো বুঝতে পারো না, পরবর্তী কোয়েকশনগুলো করলে আরও ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে। এখন দেখো আমরা কি করবো, এগুলো তো সমাধান করে নিই। তো তারপর দেখো এখানে কি হবে, x স্কোয়ার আসবে, তারপর এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস আসবে, তারপর 4 ইন্টু x কত 4x হবে, তারপর এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাস, তারপর 2 ইন্টু x 2x হবে, তারপর মাইনাস 8 আছে সেই জন্য এখানে মাইনাস 8 বসিয়ে দিয়েছি। এগুলো আমি আশা করবো তোমরা প্রত্যেকে বুঝতে পারছো, শুধুমাত্র এখান থেকে এখানে আমি সমাধান করেছি, ঠিক আছে, বোঝা গেল। এখন দেখো আমরা এই যে প্রথম 2টা থেকে কমন নেব এবং দ্বিতীয় 2টা থেকে কমন নেব। কমন তোমরা অবশ্যই তোমাদের জানা আছে। দেখো এখানে দেখো x স্কোয়ার মাইনাস 4x আছে। সর্বপ্রথমে আমরা যেগুলো সহগ, যেগুলো অর্থাৎ সংখ্যা যেগুলো আছে সেগুলো থেকে আমরা প্রথমে কমন নিয়ে নেব। তো এখানে x স্কোয়ারের সাথে 1 আছে সহগ, এবং x এর সাথে 4 আছে। 1 এবং 4-এর মধ্যে প্রথমে আমরা কমন নেই, যদি কত পাবো, 1 পাবো, অর্থাৎ প্রথমে সংখ্যাটার মধ্যে তো আমরা 1 পেলাম। তারপর এখানে x স্কোয়ার আছে এবং এখানে x আছে। x স্কোয়ার এবং x এর মধ্যে কমন কোনটা যাবে, x যাবে, ঠিক আছে। তো তোমাদের একটা কনফিউশন আমি ক্লিয়ার করে দিই, যখন চলকের আমাদের কমন নিতে হবে, মনে করো x স্কোয়ার এবং x, মনে করো x কিউব এবং x স্কোয়ার, মনে করো x কিউব এবং x, এইরকম সংখ্যার যখন আমাদের যখন কমন নিতে হবে, তোমরা কি করবে, দেখো যার পাওয়ারে কম থাকবে সেটা কমন যাবে। মনে করো x স্কোয়ার এবং x এর মধ্যে কমন নিতে হবে, তাহলে আমরা xটাকে কমন নেব, কারণ কি x এর পাওয়ারে কত আছে, 1 আছে, তার মানে কম আছে, এবং x স্কোয়ার থেকে x এর পাওয়ারে কম আছে, ঠিক আছে, সেটা নেব। যে মনে করো x কিউব এবং x স্কোয়ার থাকলো, x স্কোয়ারের পাওয়ারে 2 আছে এবং এই x এর পাওয়ারে কত আছে, 3 আছে, অর্থাৎ x এর পাওয়ারে যেটাতে কম থাকবে সেটা নেব, মনে রাখবে, ঠিক আছে। তারপর দেখো এখানে x কমন নিয়ে নিয়েছি, তারপর দেখো এখানে x স্কোয়ার থেকে xটা কমন নিয়ে নিয়েছি। x স্কোয়ার মানে কি, x 2টা ছিল সেটা থেকে একটা x নিয়ে নিয়েছি এখানে কমন, তার মানে এখানে একটা x থেকেছে। তারপর দেখো এখানে মাইনাস আছে সেই জন্য এই মাইনাসটা এখানে এসে বসবে। তারপর দেখো এখানে 4x থেকে xটা কমন নিয়ে নিয়েছি, xটা কমন নিয়ে নিয়েছি, থাকলো কি 4, ঠিক আছে, বোঝা গেল। আমি আশা করবো বুঝতে পেরেছো, এগুলো তোমরা ক্লাস 9-এ পেয়ে এসেছো। তারপর দেখো 2x মাইনাস 8 আছে। তো এখানে প্রথমে সংখ্যা আছে 2 আর আছে কত 8, তো 2 এবং 8-এর মধ্যে কমন কি যাবে, 2 যাবে। তারপর এখানে কিছু নাই, এখানে x আছে, তার মানে আর কিছু কমন নিতে পারবো না। তারপর এখানে দেখো 2x থেকে 2 কমন নিয়ে নিয়েছি, তার মানে থাকলো কত x, এখানে 2x থেকে 2 কমন নিয়েছি, x থাকলো। তারপর এখানে মাইনাস আছে সেই জন্য মাইনাস বসবে। তারপর এখানে দেখো 8 থেকে 2 নিয়েছি, বা এখানে 2 এর সাথে এখানে কোন সংখ্যাটা পূরণ করলে 8 পাবো, 2 এর সাথে এখানে যদি 4 পূরণ করি তাহলে 8 পাবো, ঠিক আছে, বোঝা গেল। এখন দেখো তোমরা দেখবে যে দুটা ব্র্যাকেট কি আছে, সমান আছে। যদি সমান না থাকে তাহলে মনে রাখবে যে তোমরা কোনো না কোনো জায়গায় কি করেছো, ভুল করেছো, ঠিক আছে। অর্থাৎ এখন দেখো x মাইনাস 4 এই ব্র্যাকেটের ভিতরেও এবং এই ব্র্যাকেটের ভিতরেও কত, x মাইনাস 4। তো এখানে এই দুটা ব্র্যাকেট সমান আছে, সেই জন্য আমরা কি করব, x মাইনাস 4 একটা ব্র্যাকেটের ভিতর লিখে নেব। তারপর ব্র্যাকেটের বাহিরে যেগুলো থাকবে সেগুলো অন্যটা ব্র্যাকেটের মধ্যে লিখে নেব, অর্থাৎ x প্লাস 2, x এখানে থেকেছে বাইরে ব্র্যাকেটের এবং এখানে প্লাস 2 থেকেছে সেই জন্য প্লাস 2 এখানে লিখে নিয়েছি। এখন আমাদের কি হয়েছে, উৎপাদকটা বের করা হয়েছে। এখানে দেখো x